বিএলএ ওয়ান এবং আমাদের সম্মানিত সাংসদ পার্থ ভৌমিককে, আমার সঙ্গে যারা আমার অগ্রজ প্রতিমন্ত্রী, বিধায়ক, আমার থেকে কম বয়সী, আমার সমবয়সী যারা আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের নমস্কার সবাইকে, শুভ নববর্ষ আপনাদের সবাইকে। পার্থ যা বলেছেন তারপর বলার বিশেষ অবকাশ নেই। আমি খালি এটাই বলতে পারি যে বিজেপির হাতে যাকে হিন্দিতে যাকে বলে মুদ্রা, ইংরেজিতে যাকে বলে পয়েন্ট, তার হাতে কিচ্ছু নেই। ধর্ম নিয়ে বিভাজন করা এবং পৃথক পৃথক রাজ্যের জন্য পৃথক পৃথক নানা রকমের গোলমাল পাকানো, এই যে ভুয়ো ভোটারের ব্যাপারটা, আমার মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে সবার আগে মহারাষ্ট্রের ভোট, ঝাড়খণ্ডের ভোট, দিল্লির ভোট, বিশেষত এই ভোটগুলোর পরে মহারাষ্ট্র এবং দিল্লির ভোটকে কেন্দ্র করে যে অসঙ্গতিগুলো উনি পর্যালোচনা করেছিলেন, তার একটা অন্যতম বিজেপির সাকসেসের পেছনে কারণ যেটা বেরিয়ে আসছিল সেটা হচ্ছে একটা লাগাতার নাগাড়ে ভুয়ো ভোটার, বহিরাগত ভোটার, ভুতুড়ে ভোটার, এইগুলো বিভিন্নভাবে নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে বা না নিয়ে তারা এই নামগুলো প্রেস করছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের, তিনি খুব সঠিকভাবে এই দিকে দিক নির্দেশ করেন এবং তিনি বুঝতে পারেন যেহেতু বিজেপির ভান্ডারে রাজনৈতিক পুঁজি ক্রমশ ফুরিয়ে আসছে, এখন ধর্ম নিয়ে বিভাজন করা ছাড়া তাদের হাতে কোনো বড় অস্ত্র নেই। ধর্ম নিয়ে বিভাজন, এটা আমরা বিজেপি আসার পর থেকেই লক্ষ্য করেছি। সে কাশ্মীর প্রশ্নে হোক, তাদের সব ইস্যু তারা যেগুলো ঘোষিতভাবে, ইনফ্যাক্ট আরএসএস এর প্রধান গোলওয়ালেকরজি, তার যে তত্ত্ব বা নীতি ছিল সেগুলো বিজেপি প্রায় সমস্তই যেহেতু কার্যকর করে ফেলেছে। বিশেষত রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর তাদের হাতে আর কোনো রাজনৈতিক অস্ত্র নেই। ফলে যেহেতু তাদের পুঁজি ফুরিয়ে আসছে, ভাড়ার ফুরিয়ে আসছে, এখন বিভাজন ছাড়া বাংলা দখল করার জন্য তারা আর কোনো অস্ত্র পাচ্ছে না। কেননা পূর্ব ভারতের এই নরখণ্ডে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের একটা বিপুল হাওয়া এই আপামর ভাগীরথী তীরে যেভাবে বইয়ে দিয়েছেন, এই হাওয়াকে দূষিত করার জন্যে বিজেপির এই বিভাজন রাজনীতির আমদানি। বিজেপির এই রাজনীতি বাংলায় টিকবে না। সন্দেশখালী থেকে এই অপপ্রচার গত লোকসভায় শুরু হয়েছে, তার আগেও নানাভাবে হয়েছে। ভুয়ো ভিডিও ছড়ানো, ফেক ক্যাম্পেনিং, মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি, ত্রাসের সৃষ্টি এবং যেন তেন প্রকারণে আমাদের যে দুটি বড় ধর্মীয় গোষ্ঠী তাদের মধ্যে বিভেদ এবং বিভাজন তৈরি করা, সংঘর্ষ তৈরি করা। তারা ভুলে যাচ্ছেন আমাদের রাজ্যে আমরা দুর্গাপুজো, ঈদ, বড়দিন, আমাদের শিখ ধর্মের প্রতি যাবতীয় শ্রদ্ধা জ্ঞাপন, আমরা সমস্ত অনুষ্ঠান এখানে নির্বিশেষে এবং নির্বিচারে পালন করি। তা সত্ত্বেও তারা সেই ফাটা রেকর্ড বাজাচ্ছে। বিজেপি সেই বিভাজন তৈরি করতে চাইছে এবং গোটা ভারতবর্ষের মিডিয়াকেই সেখানে এক অর্থে শিল্ড হিসেবে ব্যবহার করে নানান ফলস ক্যাম্পেইনিং করতে চাইছে। আমি আপনাদের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পক্ষে থাকুন এবং এই বাংলার এই সম্প্রীতি এটা বজায় রাখুন। আপাতত এইটুকুই আমার বলার ছিল। আমি আবার আমার মাইক্রোফোন আমি আমার সাংসদ পার্থ ভৌমিকের হাতে ফিরিয়ে দিচ্ছি। দিল্লির সব থেকে অভিজাত বাঙালি এলাকা চিত্তরঞ্জন পার্কে এটি ঘটনা ঘটেছে। আপনারা যদি দেখেন যে এবারে দিল্লির নির্বাচনে চিত্তরঞ্জন পার্কও বিজেপি বিপুলভাবে জিতেছে। এবার সেখানে গত পরশুদিন চিত্তরঞ্জন পার্কের বিখ্যাত মাছের বাজার, সেখানে গিয়ে সেখানকার বীরপুঙ্গবের দল তারা বলছেন যে এখানে মাছ বিক্রি করা যাবে না, মাংস বিক্রি করা যাবে না, আমিষ কিছু বিক্রি করা যাবে না। স্বভাবতই ওখানকার যারা বাঙালি মানুষ আছেন, দীর্ঘদিনের বাসিন্দা, তারা কেউ কেউ আছেন যারা হয়তো ওপার বাংলা থেকে চলে আসা লোক, তারা অবাক হয়ে পড়েছেন যে কেন এখানে যাবে না।
তখন ওখানে তো বলেছি পাশে মন্দির আছে, তখন ওরা স্বাভাবিকভাবে বলেছে তাহলে মন্দিরটা কি, মন্দিরকে একটু সামান্য সরানো হোক, কিন্তু আমাদের খাদ্যাভ্যাস আমরা কি করে, বাঙালিদের খাদ্যাভ্যাস আমরা কি করে বদলাবো? কিন্তু তারা সে কথা শুনতে নারাজ। এবার বলছে তারা প্রয়োজনে বড় প্রয়োগ হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই যে এই ধরনের বিজেপি শাসন এলে সত্যিকারের অবস্থা কি হয় বাঙালি এবং বঙ্গদেশে, তার একটা ছোট একটা ক্যাপসুল হচ্ছে পরশুদিনের চিত্তরঞ্জন পার্কের ঘটনা। এই ঘটনা প্রমাণ করে দেয় যে যে কোন রকম ভাবে বহুত্ববাদকে বিজেপি বিশ্বাস করে না। তাদের যে আদি সংস্কৃতি বা আদি স্লোগান হিন্দি হিন্দু হিন্দুস্তান, যার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে নিরামিষ ভারতের একটি আদি কল্পনা। আমাদের বক্তব্য হচ্ছে কেউ নিরামিষ খেলে নিরামিষ খাবেন, কেউ আমিষ খেলে আমিষ খাবেন। আমরা তো খাবারের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে আমরা, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল বা আমাদের সরকার যে কোনো রকম ফতোয়ার বিরুদ্ধে। তাই এই ফতোয়াগুলো কিন্তু প্রায় একটা মধ্যযুগের শাসকের মতোই আমাদের উপর চাপানো শুরু হয়ে গেছে। তার একটা প্রধান প্রমাণ হচ্ছে পরশুদিনের চিত্তরঞ্জন পার্কের ঘটনা। এটা আমি আপনাদের মাধ্যমে বাংলা এবং বাঙালিকে বিশেষভাবে সতর্ক এবং সচেতন করতে চাই।